হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? আমি এখন রান্না করছি, এদিকে ভাত রান্না করছি আর এইদিকে পালং শাক দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে সিমের বীজ দিয়ে সব কিছু একসাথে মিক্স করে তারপর একটা তরকারি করছি শুকনো শুকনো। এই দেখো, এটা ভাজিও না আবার একটু গামাখা মাখা। তোমরা এই পালং শাক খেতে কারা কারা পছন্দ করো? এই শীতের টাইমে ভালো লাগে। এখানে অবশ্য সারা বছরই পালং শাক, ধনেপাতা সব সময় পাওয়া যায়। ফুলকপি, পাতাকপি, তারপরে কচুর গাঠি, এইসব সারা বছরই এখানে পাওয়া যায়। এমনটা না যে পাওয়া যায় না, শুধু শীতের টাইমে পাওয়া যায়। এখানে তো মানে প্রত্যেকটা রান্নায় মানে ধনেপাতা চাই। ধনেপাতা ছাড়া আর না, টমেটোর ছাড়া কখনো রান্নাই হয় না এদের। আমাদের যেমন বাঙালিদের মধ্যে ধনেপাতা না হলেও হয়, টমেটো না হলেও হয়, সব তরকারিতে কিছু কিছু তরকারিতে লাগে। এদের এটা না, এদের সমস্ত তরকারিতে টমেটোর আর সাম্বার চাই। আর এই শীতের টাইমের পালং শাকগুলো খেতে ভালো লাগে। সারা বছর যেটা থাকে সেটার অতটা টেস্ট লাগে না, কিন্তু এখন যেটা ঠান্ডার সময় হয় সেটা খুব ভালো লাগে। আর ধনেপাতাও এমনি অন সিজনেরগুলো অতটা ভালো লাগে না, যে সিজনেরটা যতটা ভালো লাগে। তোমাদের কি সবার রান্না বান্না হয়ে গেল? এখনও রান্না বাকি আছে। গাটি কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব আর ধনেপাতা বাটবো। প্রায় হয়েই এসেছে, আর একটুখানি হবে, তারপরে নামিয়ে দেব। গা মাখা মাখার একটুখানি রসালো রসালো থাকে, এটা একদম পুরো ভাজি ভাজি না। এর মধ্যে যদি একটুখানি বড়ি হতো, দেশি বড়ি, তাহলে আর একটু ভালো লাগতো। কারণ এই টাইমে, শীতের টাইমে বড়ি দিয়ে এটা বানালে খুবই স্বাদ হয়। যেমন গ্রামে এই ঠান্ডার সময় সবার বাড়িতেই বড়ি হয়। বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।